আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গাড়ির টার্বো চার্জার বিষয়ে। দেখুন, এটা হচ্ছে 16 গাড়ির টাস্কার সুপার 16 গাড়ির টার্বো চার্জার। এই টার্বো চার্জারে দুইটা সেকশন থাকে, দুইটা পার্ট থাকে। এটা হচ্ছে এক্সস্ট পার্ট এবং এটা হচ্ছে ইয়ার ইনটেক পার্ট। ইয়ার ইনটেক পার্ট এটা দেখুন, এই যে এখান থেকে এই যে হোস পাইপটা চলে আসছে ইয়ার ফিল্টারে। ইয়ার ফিল্টার থেকে এইখান থেকে বাতাস আপনার টার্বো চার্জারের ডান পাশের এই অংশে প্রবেশ করবে। আর এই অংশটা হচ্ছে এক্সস্ট পার্ট। দেখুন, এই যে ইঞ্জিনের যে এক্সস্ট ম্যানিফোল্ড আছে, মানে যেখান থেকে গ্যাস বাইর হয় পিস্টনের ভিতরে, যে সিলিন্ডারের ভিতরে, ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটা কিন্তু এইখান থেকে আসে, এই যে এর ভিতর দিয়ে আসছে। এইখান থেকে সাইলেন্সার হয়ে, এই যে নিচের সাইলেন্সার হয়ে এইখান থেকে বাইর হচ্ছে সেই গ্যাসটা, পোড়া গ্যাস বা ধোঁয়া। তো ড্রাইভার যখন গাড়ি প্রথম স্টার্ট দেন, তখন এইখান থেকে বাতাস যায়, এখান থেকে বাতাস গিয়ে এখান থেকে ইন্টারকুলার হয়ে গাড়ির সিলিন্ডারে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে প্রবেশ করে। এরপর গাড়ির সিলিন্ডারের ভিতরে যখন বিস্ফোরণ বা দহন ঘটে, তখন প্রচুর পরিমাণে পোড়া গ্যাস তৈরি হয়। সে পোড়া গ্যাসটা এখান থেকে এসে এই টার্বোচার্জের ভিতরে একটা পাখা আছে, এই পাখায় ওই পোড়া গ্যাসটা আঘাত করে। বলে রাখি, এই টার্বোচার্জারে দুইটা পাখা থাকে। এখানে এক্সস্টের সেকশনে একটা পাখা থাকে এবং ইনটেক সেকশন মানে হাওয়ার সেকশনে একটা পাখা থাকে, দুইটা পাখা। আর এই পাখাগুলো ইনটেক যে হাওয়ার সেকশনের যে পাখা আছে, এই পাখাটা প্রতি মিনিটে 2.5 থেকে 3 লক্ষ বার ঘোরে। আমি আবার বলি, এই টার্বোচার্জারের ভিতরে ইয়ার ইনটেক মানে হাওয়ার বাতাসের পাশে যে পাখাটা আছে, এটা প্রতি মিনিটে 2.5 লক্ষ থেকে প্রায় 3 লক্ষ বার ঘোরে। তাহলে বোঝেন কত দ্রুত ঘুরছে। যারা ইয়ার ফিল্টারে হাওয়া মারেন তাদেরকে আমি বলে দেই, বা তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা কখনো ইয়ার ফিল্টারে হাওয়া মারবেন না। ইয়ার ফিল্টারে হাওয়া মেরে যদি আপনারা ওই ফিল্টার ব্যবহার করেন, তাহলে ইয়ার ফিল্টারে যখন আমরা প্রেসার দিয়ে হাওয়া মারি, তখন এয়ার ফিল্টারের যে কাগজটা আছে, যে কাগজটা ময়লা ধরে রাখার কথা, ওই কাগজের ছিদ্রটা বাতাসের চাপে বা বাতাসের বাড়িতে ছিদ্রটা বড়ো হয়ে যায় অথবা কাগজটা ছিঁড়ে যায়। তখন ওইখান থেকে ময়লা ঢুকে এইখানে যে ইয়ার ইনটেকের যে পাখা আছে, টার্বোচার্জারের যে পাখাটা আছে, যে পাখাটা বাতাসকে টেনে নিয়ে সিলিন্ডারে পাঠায়, ওই পাখায় কিন্তু ওই ময়লাগুলো গিয়ে আঘাত করে। আর যখন ওই পাখাটা আপনার পার মিনিটে 3 লক্ষ বার ঘুরবে, তখন ওর ভিতরে যদি একটু বালুকণা বা ধূলিকণা গিয়ে পড়ে, তো শাক করে একটা স্ক্র্যাচ পড়ে যাবে। আর এরকম ধূলিকণা যদি বারবার যেতে থাকে, তাহলে আপনার পাখাটা দ্রুত নষ্ট হয়ে যাবে। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে, কেউ এয়ার ফিল্টারে হাওয়া মারবেন না এবং হাওয়া মেরে ওই ফিল্টার ব্যবহার করবেন না, তাহলে আপনার ইঞ্জিনের সিলিন্ডারে ক্ষতি হবে, টার্বোচার্জারটা দ্রুত নষ্ট হয়ে যাবে। তো যেটা বলছিলাম, যখন সিলিন্ডার থেকে পোড়া গ্যাস এসে এইখানকার পাখায় আঘাত হানে, এক্সস্ট সেকশনের পাখায় আঘাত হানে, তো ওই পাখার সঙ্গে একটা শ্যাফট দিয়ে এই পাশের পাখাটা কিন্তু সংযুক্ত করা, অর্থাৎ একটা রডের মাথায় দুই পাশে দুইটা পাখা দেওয়া আছে। পোড়া গ্যাস যখন এই পাশের পাখায় আঘাত করে, তখন এ ঘুরতে শুরু করে, আর এ ঘুরলে এ পাশের পাখাটাও ঘোরা শুরু করে। সুতরাং আপনি যত জোরে অ্যাক্সিলারেটর দেবেন, তত আপনার গাড়ির ভিতরে গ্যাস তৈরি হবে, আর যত বেশি গ্যাস তৈরি হবে, তত এই পাখায় ওই গ্যাসগুলো আঘাত করবে। এই পাখা যত দ্রুত ঘুরবে, ঠিক এই পাশের পাখাটাও তত দ্রুত ঘুরবে, এবং এই পাশের পাখা দ্রুত ঘুরলে বেশি বাতাস আরও আপনার ইঞ্জিনের ভিতরে প্রবেশ করাবে। তাহলে এই টার্বোচার্জারের প্রধান কাজ হচ্ছে আপনার বেশি করে বাতাস আপনার ইঞ্জিনের সিলিন্ডারের ভিতরে প্রবেশ করানো, আর
এই পাশে যে আপনার গ্যাস আছে এক্সস্ট গ্যাস, ওই গ্যাসকে বাইরে বের করে নিয়ে আসা। এখন আমি দেখব যে আমি এখন দেখাবো যে ইন্টারকুলারের ভিতরে কিভাবে বাতাসটা প্রবেশ করে এবং ইন্টারকুলারের কাজ কী। তো টার্বোচার্জারের কাজটা বললাম, এখন চলুন আমরা ইন্টারকুলারটা দেখি। দেখুন, এই গাড়ির সামনে একটা ইন্টারকুলার দেওয়া আছে এবং তার পিছনে দেওয়া আছে রেডিয়েটর। অনেকে বলে থাকেন যে দুইটা রেডিয়েটর, সামনেরটাকে বলে হচ্ছে ইন্টারকুলার আর পিছনেরটাকে বলে হচ্ছে রেডিয়েটর। ইন্টারকুলারের কাজ হচ্ছে বাতাসকে ঠান্ডা করা এবং ঘন করা, আর রেডিয়েটরের কাজ হচ্ছে পানিকে ঠান্ডা করা। অর্থাৎ যে ইঞ্জিনের ভিতরে যে ওয়াটার কুলান্ট দেওয়া আছে সেটাকে ঠান্ডা করা। দেখুন, সামনেরটা হচ্ছে ইন্টারকুলার আর পিছনেটা হচ্ছে রেডিয়েটর। তো টার্বোচার্জার থেকে যখন বাতাসটা আসে এখান দিয়ে বাতাসটা প্রবেশ করে, তো এই বাতাসটা কিন্তু তখন থাকে একটু গরম থাকে এবং বাতাসটা থাকে হচ্ছে আপনার গ্যাসীয় আকারে, হালকা আকারে। তো এইখান দিয়ে বাতাসটা প্রবেশ করে, টার্বোচার্জার থেকে এখান থেকে আসে প্রবেশ করে, তারপর বাতাসটা এই টিউবের ভিতর দিয়ে এইভাবে ঘোরে, এইভাবে ঘুরে 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 এইভাবে ঘুরে ঘুরে তারপর এইখান দিয়ে বাইর হয়ে যায়। এখান থেকে বাইরে ইঞ্জিনের সিলিন্ডারে চলে যায়। দেখুন, টার্বোচার্জার থেকে প্রথম বাতাসটা আসে এইখানে, তারপর এই টিউবের ভিতর দিয়ে বাতাসটা চলে যায় এই যে আউটপুট লাইনে, এখান থেকে ইঞ্জিনে চলে যায়। তো আমিও সেটা দেখাবো, আগে বিস্তারিত এখান থেকে এটা দেখায়নি। তো এই ইন্টারকুলারের কাজ হচ্ছে বাতাসটাকে ইন্টারকুলারের ভিতরে নিয়ে আসা। যখন গাড়িটার সামনে খুব গতি দিয়ে এগিয়ে যায় তখন এখান থেকে বাতাস প্রবেশ করে, এই বাতাসগুলো এই ফিন্সের ভিতর দিয়ে চলে যায়। তো যখন গরম বাতাস আসে তখন এই গরম বাতাস এখানে আসার পরে, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি, এই ফিন্সগুলো এই টিউবগুলো গরম হয়ে যায়। আর বাতাসটা যখন প্রকৃতির বাতাসটা এদিকে ভিতর দিয়ে চলে যায়, এই পাশ থেকে ঢুকে ও পাশ থেকে চলে যায়, তখন তারা এই ফিন্সগুলোকে দ্রুত ঠান্ডা করে দেয়। তাহলে এর ভিতরে যে বাতাস আসে সে ঠান্ডা হয়ে যায়। এবং আরেকটা কাজ হচ্ছে ইন্টারকুলারের, আমরা যে সিলিন্ডারে যে বাতাসটা প্রবেশ করাচ্ছি এই বাতাসের ভিতরে অক্সিজেনের পরিমাণ বাড়ানো, অর্থাৎ বাতাসের ঘনত্বকে বাড়ানো। এখান থেকে বাতাস যখন এর ভিতরে ঢোকে তখন বাতাসটা এর ভিতরে অতিরিক্ত প্রেসারে ঘন হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়। বাতাসগুলো সংকুচিত হয়ে এখান থেকে গিয়ে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে ইঞ্জিন সিলিন্ডারে চলে যায়। আর পেছনটা হচ্ছে ইন্টারকুলার, এর কাজ হচ্ছে এর ভিতরে যখন গরম পানি ঢোকে, এই যে টিউবের ভিতর দিয়ে গরম পানি আসে, এই গরম পানিগুলো এই টিউবকে এবং ফিন্সকে গরম করে তোলে। আর গাড়ির সামনে দিয়ে যে বাতাসটা চলে যায় এই বাতাসটা এই ফিন্সের ভিতর দিয়ে এই পাশ থেকে ঢুকে ও পাশ থেকে বের হয়ে যায়। যখন বাতাসগুলো যায় তখন এর সঙ্গে বাতাসের সঙ্গে সে গরমটাও নিয়ে যায় এবং এই ফিন্সগুলোকে ঠান্ডা করে দেয়। তো এখন আমরা দেখব যে এইখান দিয়ে বাতাস কোথায় যাচ্ছে সেটা দেখব। দেখুন, ইন্টারকুলারের এটা কিন্তু আউটপুট লাইন, ও এই পাশেরটা হচ্ছে ইনটেক লাইন, এখান দিয়ে ঢুকছে টার্বোচার্জার থেকে বাতাস এখান থেকে ঢুকছে, আর এইখান থেকে ইন্টারকুলার হয়ে এই যে ইঞ্জিন সিলিন্ডারে এখান দিয়ে প্রবেশ করছে। এখানে 6টা সিলিন্ডার আছে, 1 2 3, এখানে 6টা সিলিন্ডার আছে। 6টা সিলিন্ডারের এখানে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে মানে ভাল্ব দিয়ে ভিতরে বাতাস প্রবেশ করছে। তো টার্বোচার্জারের আরেকটা কাজ আছে, সেটা আমি একটা অন্য গাড়িতে গিয়ে দেখাচ্ছি। দেখুন, এই টার্বোচার্জারটার দুইটা অংশ বললাম, এটা হচ্ছে এক্সস্ট বা গ্যাসের পাশ, এটা হচ্ছে হাওয়ার পাশ। আর এখানে দেখুন একটা ছোট পাইপ দেওয়া আছে, তো এটাকে বলছে ওয়েস্ট গেট বলে এটাকে। তো এর কাজ হচ্ছে যখন এই পাশের গ্যাসের পাশের ফ্যানটা খুব দ্রুত ঘোরে, মানে যত ইঞ্জিনে আপনি যত এক্সিলারেটর দেবেন গাড়ির গতি যত বেশি আসবে, ইঞ্জিনে আরপিএম যত বাড়বে, তত এখান থেকে দ্রুত গ্যাস প্রচুর পরিমাণে এখানে গ্যাস এসে এই পাখাকে আঘাত করবে। আর এই পাখা যত ঘুরবে এই পাশের পাখাও ঠিক তত ঘুরবে। তো যখন বেশি ঘোরে, এ পাশের পাখা যখন অতিরিক্ত পরিমাণে ঘুরছে তখন কিন্তু বেশি পরিমাণে বাতাস এখান দিয়ে আপনার সিলিন্ডারে যাচ্ছে। এখন এত পরিমাণে বাতাস যাচ্ছে যে সিলিন্ডার নিয়ে পারছে না,
বাতাসের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তখন এইখান দিয়ে এই যে পাইপটা, এখানে একটা মেকানিজম আছে, যেটা আমি ছবিতে এখানে দিয়ে দিছি, ছবিতে দেখলে বুঝতে পারবেন। যে এখান দিয়ে বাতাস গিয়ে একটা ছোটো এখানে একটা মেকানিজম আছে, যেখানে হচ্ছে সেফটি, ওটাকে কি বলে, এটা সেফটি পিস্টন আছে, যেটা ওয়েস্ট গেট এর ভিতরে থাকে। তো এই বাতাস গিয়ে ওই পিস্টনকে ধাক্কা দেয়। যখন ওই পিস্টনকে ধাক্কা দেয় তখন পিস্টনটা সামনের দিকে এগিয়ে যায়, আর এখানে একটা ভাল্ব আছে, এই ভাল্বটা খুলে যায়, বাইপাস ভাল্ব। তখন অতিরিক্ত পরিমাণে যে গ্যাসটা আসে, ওই গ্যাসটা বাইপাস ভাল্ব হয়ে, মানে এখানে যে গ্যাসের যে ফ্যানটা আছে, ফ্যানকে উপেক্ষা করে, ফ্যানে আঘাত না করে বাইপাস হয়ে বাইরের দিকে চলে যায়। যখন বাইপাস হয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, তখন এই ফ্যানে আর এইখানে এই পাখায় গ্যাস কিন্তু দ্রুত আঘাত করছে না, বেশি গ্যাস আসছে না। সুতরাং যখন আস্তে আস্তে ঘুরতেছে, স্লো হয়ে যাচ্ছে, এ পাশে পাখাটাও তখন স্লো হয়ে যায়। এইভাবে অটোমেটিকভাবে ওয়েস্ট গেট এখানে সিস্টেমটাকে বেশি বাতাসকে ইঞ্জিনে প্রবেশ করতে দেয় না, মানে যতটুকু দরকার তার চাইতে অতিরিক্ত আর যাইতে দেয় না। এইভাবে একটা সমতা বজায় রাখে। তো আমার চ্যানেলে যদি এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা পেয়ে যান। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।